আদব, কিন্তু আমাদের সমাজের লোক আদব জানে না, তাই করে। এখন ভাইয়ের প্রশ্নের উত্তরে আসি। আরে সাহারির জন্য ডাকাটা কি করা যাবে কিনা? সাহারির জন্য অবশ্যই ডাকা যাবে, কিন্তু নবী যেভাবে ডেকেছেন সেভাবে। নবী কিভাবে ডেকেছেন? বুখারীর হাদিস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, লা ইয়ামনা আন্না আহাদাকুম আযানু বিলালিন মিন সুহুরি, বেলাল যখন আযান দেয়, সে দেয় রাত্রি বেলায় আযান, বেলাল আযান দিলে তোমরা খাওয়া বন্ধ করবে না। কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয় দুইটা কারণে। এক, যারা এখন তাহাজ্জুদ বা তারাবির সালাত পড়তেছে তাদেরকে স্মরণ করিয়ে দেয়, ভাই এখন নামাজটা ছেড়ে দিয়ে যাও, সাহারি খাও। তাহলে বেলাল আযান দিতেন সাহারি খাওয়ার জন্য। আর যারা ঘুমন্ত থাকতে তাদেরকে জাগ্রত করতে, ভাই যারা ঘুমিয়ে আছেন ওঠেন, এখন সাহারিকার সময় এসে। তাই রাসূলের জামানায় মুয়াজ্জিন ছিল দুইজন ফজরের। এক আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি আজান দিতেন ফজর ওয়াক্ত শেষ হওয়ার পরে আজান দিতেন। ওনার আজান শুনে আর কোনো কিছু খাবার খাওয়া যেত না। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন তার ঘন্টাখানিক আধা ঘন্টা আগে। তাহলে রাসূলের জামানায় মানুষকে সাহারির জন্য ডাকার পদ্ধতি ছিল, সে পদ্ধতিটার নাম কি? পদ্ধতির নাম কি বলেন? আজান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ডাকতে হবে, কি দিতে হবে? আজান। এবার আপনার একজন দাঁড়ায় বলবেন, এই মিয়া, আপনি যদি আল্লাহু আকবার বলেন আমরা তো মনে করবো এই তো গেছে ফজর শেষ হয়ে খাওয়া বন্ধ। ইসলাম এর উত্তর দিয়ে দিয়েছে, এর উত্তর দিছে, যদি সাহারির জন্য আজান দেয় সেখানে আস-সালাতু খায়রুম মিনান নাওম থাকবে না, যদি ফজরের আজান দেয় ওখানে আস-সালাতু খায়রুম মিনান নাওম থাকবে। এই তো পার্থক্য। এখন আমরা কি করছি? ওই সুন্নাতি আমলের জায়গাতে বেদাত চালু করে দিয়েছি। সাইরেন বাজানো, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, এরকম আমি ডাকি উমুকে ডাকে, ডাকতে ডাকতে মানুষ যারা তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজেও ডিস্টার্ব হয়। এমন হয় নাকি? হয় না? কোরআন তেলাওয়াত সারে গজল গায়, এমন করতে করতে এমন একটা বিধিকিস্তি পরিস্থিতি যে এক সুন্নাতের স্থানে হাজারো বেদাত বসেছে। আমাদের উচিত হবে এই বেদাতগুলোকে কবর দিয়ে সুন্নাত অনুযায়ী সাহারির জন্য আজান দেওয়া। আপনাদের মসজিদে দেয় নাকি? এটা আপনাদের দোষ না, আপনাদের দোষ না। কারণ আপনারা যদি হঠাৎ করে দিয়ে দেন তাহলে আশেপাশের মসজিদের মুসল্লিরা পরের দিনে আপনাকে ধরতে পারে, এই না আপনাকে আজানের কারণে আমরা সাহারি খাইতে পারিনি, কারণ আশেপাশে স্টাবলিশ নাই তাই। কিন্তু যান আপনি মক্কা মদিনায়, আপনি গিয়ে দেখবেন সাহারির আজান হয় নাকি হয় না? হয়। অতএব এই সুন্নাহ অনুযায়ী করতে হবে, অন্য কোন পদ্ধতিতে ডাকাডাকি করা যাবে না। সর্বশেষ একজন হানাফি আলেমের বক্তব্য বলে দিচ্ছি। এই রিসেন্টলি শায়েখ আহমদুল্লাহ, একজন হানাফি আলেম, উনি ওনার ফেসবুকে স্ট্যাটাসে উল্লেখ করেছেন বর্তমানে যে ডাকাডাকির পদ্ধতি চলতেছে এগুলো আসলে অতিরঞ্জিত ছাড়া আর কিছু না। কারণ প্রত্যেক বাড়িতে একটা না একাধিক স্মার্টফোন থাকে, অ্যালার্ম দেওয়ার সুযোগ আছে না নাই? তো তুমি এরপর আবার মাইকে ডাকাডাকি করা লাগে নাকি? অ্যালার্ম দিয়ে রাখবেন, ব্যাস উঠে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আপনি এই মসজিদটাকে কবুল করে নেন, মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নেন। আমরা যারা খুতবা দিলাম, খুতবা শুনলাম এবং নামাজ আদায় করব, আমাদের ইবাদতগুলোকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের এলাকাবাসীদেরকে কবুল করে নেন। যারা আমরা কবরবাসী রয়েছে, আমাদের আত্মীয় স্বজন, তাদের সকলের কবরে আযাব মাফ করে দেন। আমরা যারা অসুস্থ রয়েছি আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করেন। আমাদের পরিবার আত্মীয় স্বজন যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী রয়েছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, তাওহীদের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন, শিরক ও বিদআত বর্জন করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি, না তো আপনাদের মনে প্রশ্ন থেকে যাবে। আমার নাম শহীদুল ইসলাম শহীদ, আমার বাড়ি মাদারীপুর সদর, চরনাস্তা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক। আপনাদের এখানে ইমাম ছিলেন শাহরুল মাদানী, তার সাথে আমার পরিচয়, তার মাধ্যমে এখানে এসেছি। ইনশাআল্লাহ আবার যদি কখনো সুযোগ হয় আবার আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রাখুন, আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ভাই কিছু বলছেন? মাদারীপুর। হ্যাঁ, একজন ভাই আসছেন আপনাদের কাছে আর্থিক সহযোগিতার জন্য, আপনারা সাধ্যমতো সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। জি।